রোহিত শর্মার দাম দেখে একটা সময় চোখ কপালে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। 2011 সালে মুম্বাইয়ে রোহিত শর্মা যোগ দেওয়ার পর নাইট রাইডার্স টুইট করে খোঁচা দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। অনেক বেশি দাম বলেছিল তারা। এবার স্টাককেই বেশি দামে কিনে নিজেদের খোঁচা নিজেরাই পেলেও কেকেআর। ডেকান চার্জার্স থেকে 2011 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত শর্মা। তরুণ রোহিত শর্মাকে সেইবার 9 কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল ঘরের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি। 2011 সাল পর্যন্ত জয়ের মুখ না দেখা মুম্বাইয়ের দায়িত্ব নিয়েই তিনি সাফল্য দেখিয়েছেন। 2013 সালে অধিনায়ক হয়ে চ্যাম্পিয়ন করেন মুম্বাইকে। 5 বার মুম্বাইকে চ্যাম্পিয়ন করার পর রোহিত শর্মা এবার অধিনায়কত্ব ছাড়লেন। তবে তাকে যখন দলে নিয়েছিল মুম্বাই, সেই সময় সেটাকে কিছুটা টেরা চোখে দেখেছিল কলকাতা নাইট রাইডার্স, যা এখন ভাইরাল। 2011 সালে রোহিতকে 9 কোটি টাকা দিয়ে নেয় মুম্বাই। রোহিতের দাম শুনে অবাক হয়ে কেকেআরের পক্ষ থেকে সেই সময় টুইটে বলা হয়, চমকে দেওয়ার বিষয়, এটা অনেক বেশি দাম। মুম্বাই রোহিতকে $2 মিলিয়ন বিনিময়ে কিনল। কেকেআর এই পোস্টটা করেছিল বিপুল অঙ্কে রোহিত শর্মা মুম্বাই যাওয়ার পর। কিন্তু এবারেই কেকেআর সব রেকর্ড ভেঙে মিচেল স্টার্ককে দলে নিয়েছে। 24.75 কোটি টাকা খরচ করেছে তারা। পাশের বাড়ির দামি জিনিস দেখে একটা সময় ভ্রু কুঁচকানো কেকেআর এখন নিজেরা আরও বেশি দামি জিনিস কিনেছে। সেই সুযোগে কেকেআরকে খোঁচা মারতে ছাড়েনি নেটিজেনরা। রোহিত শর্মাকে দলে নেয়ার পর 2013 সালে তাকে নেতা করে মুম্বাই। এরপর 2013, 2015, 2019 ও 2020 সালের পর 5 বার তিনি দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। তাদের এই বিপুল খরচটা যে কাজে লেগেছে সেটার প্রমাণ মিলেছে। অন্যদিকে উল্টো ছবি কলকাতা নাইট রাইডার্সে। কোনো একটা মুখের দিকে ফোকাস করেনি তারা। গৌতম গম্ভীরের ফোকাস করার তিনি সাফল্য এনে দিয়েছেন, তবে বাকিরা দিতে পারেননি। এবার আবার সাফল্যের জন্য সেই গম্ভীরের দিকেই তাকাতে হয়েছে। অন্যদিকে রোহিত শর্মা টানা সাফল্য এনে দিয়েছেন। সব মিলিয়ে দুই দলের আলাদা আলাদা ছবি। মুম্বাইয়ে যোগ দেওয়ায় রোহিত শর্মা ডেকান চার্জার্সে খেলেছেন। 2009 সালে ডেকানের হয়ে তিনি চ্যাম্পিয়নও হন। রোহিত তার প্রথম IPL সেঞ্চুরি করেন কেকেআরের বিরুদ্ধে।